ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করতে হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিতভাবে জানি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজ আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর পরবর্তী পর্যায়ে পাস্ট এবং ফিউচার টেন্স নিয়েও আলোচনা হবে। তো পয়েন্ট 1, প্যাসিভ ভয়েসের শুরুতেই আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রশ্নবোধক বাক্যের, তার শুরুতেই অ্যাক্টিভ ভয়েসের টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে বি বা হ্যাভ ভার্বের কোনো একটি রূপ বা ফর্ম বসবে। অর্থাৎ এখানে আমরা পেলাম, যখন আমরা প্যাসিভ করতে যাব প্রথমেই আমাদের হয় একটা বি ভার্বের মধ্যে রয়েছে এম ইজ আর, প্রেজেন্টে, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার। তো তার মধ্যে থেকে কিছু একটি বসবে। আজ আমরা যেহেতু শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তাই এম ইজ আর এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এবং হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ এবং হ্যাজ, এর সাথে যুক্ত হতে পারে হ্যাভ বিন, হ্যাজ বিন। তো তার কোনো একটি রূপ আমাদের বাক্যের শুরুতেই বসাতে হবে। আমরা এবার যে চার্ট থেকে সেটা বেছে নেব, সেই চার্টটা এখন দেখে নিচ্ছি। আমরা অ্যাক্টিভ ভয়েস এখানে লিখেছি এবং প্যাসিভ ভয়েস এখানে লিখেছি। প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এছাড়াও আরও একটা ভাগ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হয় না বা তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় না। তো আমরা প্রথমে দেখছি প্রেজেন্ট ইনডেফিনিট। সেটা যখন অ্যাক্টিভে থাকবে তখন আমরা দেখব যে বাক্যে, প্রশ্নবোধক বাক্যে ডু বা ডাজ আছে। যদি দেখো কোনো প্রশ্নবোধক বাক্যে ডু আছে বা ডাজ আছে, সেটা সম্পূর্ণ তুলে দেবে, ডু বা ডাজ সম্পূর্ণ উঠে যাবে। পরিবর্তে তোমার সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ তুমি যে সাবজেক্টটাকে বানাবে প্যাসিভে, সেটা অনুযায়ী হয় এম বসবে, নয় ইজ বসবে, নয় আর বসবে। অর্থাৎ এম ইজ আর এর কোনো একটা বসবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে অ্যাক্টিভে, তুমি পাবে এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি, এটা তুমি পাবে। এবং তুমি যখন পরিবর্তন করবে তখন সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই সাবজেক্ট, নাম্বার, পার্সন ইত্যাদি অনুযায়ী আর কি এম বিং, ইজ বিং, আর বিং কোনো একটি বসবে। আর যদি দেখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তুমি অ্যাক্টিভে পাবে হ্যাভ, হ্যাজ, সেটা পরিবর্তন করে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ নাম্বার বা পার্সন অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তো তোমরা বুঝতে পারলে, ডু ডাজ থাকলে এম ইজ আর বসবে পরিবর্তন হয়ে, এম ইজ আর থাকলে এম বিং, ইজ বিং, আর বিং বসবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসবে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা লক্ষ্য করো। ডু ইউ রাইট এ লেটার? এখানে এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং এটা শুরু হয়েছে ডু দিয়ে। তো আমাদের এই ডুটা সম্পূর্ণ উঠে যাবে। তো প্রথমেই আমাদের কি আসবে, এই যে এ লেটার, এই অবজেক্ট যেটা, সেটা সামনে আসবে। তো এ লেটারটা যদি সামনে আসে, তার সাথে আমাদের কি বসতে পারে, এম ইজ আর। এ লেটার একটি জিনিস বোঝানো হচ্ছে, সেজন্য এর সাথে ইজ বসবে। সেই ইজটাকেই প্রথমে বসানো হলো। তো বুঝতে পারলে ডুটা তুলে কেন ইজ বসালাম। ইজ এ লেটার রিটেন বাই ইউ। যদি এখানে ডাজ থাকতো, ডাজ হি রাইট এ লেটার, তবে কি বসতো, একই অ্যান্সার আসতো, ইজ এ লেটার রিটেন বাই হিম। তো এখানে মনে রাখবে যে এখানে যাই থাক না কেন, সেটা তুমি এদিকে পেয়ে যাবে এবং এটা উঠিয়ে দিয়ে কি বসাবে তুমি, সেটা তুমি প্যাসিভের এখানটা পেয়ে যাবে। আমরা 1 নম্বর নিয়ম সম্পর্কে জানলাম। এবার আসছি 2 নম্বর নিয়মে। আমরা চার্টে তো পেয়ে গেলাম যে টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী বি বা হ্যাভ ভার্বের কোনো ফর্ম বসবে। কিন্তু বি বা হ্যাভ ভার্বের দুটো অংশ হলে, যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি এম বিং, ইজ বিং, আর বিং এবং হ্যাভ বিন বা হ্যাজ বিন, তো সেখানে সমস্ত ক্ষেত্রে দুটো করে অংশ রয়েছে। দুটো অংশ হলে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে একটি বসে ও পরে অপরটি বসবে। অর্থাৎ সাবজেক্টের পূর্বে একটি বসবে, পরে অপরটি বসবে, দুটোকেই সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে না। অর্থাৎ দুটোর মাঝে সাবজেক্টটা বসবে। এখানটা দেখো, ইজ হি রাইটিং এ লেটার? তো বুঝতে পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ইজ থাকলে তোমরা জানো যে এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে থেকে কিছু একটা বসবে। তো এখানে আছে এ লেটার। এ লেটারটা যদি সামনে আসে, এ লেটারের সাথে ইজ এর ব্যবহার হয়, অর্থাৎ ইজ বিং এর ব্যবহার হবে।
তো এখানে দেখো ইজ এ লেটার বিং, অর্থাৎ ইজ বিংটা দুটো ভাগ হয়ে বসলো। ইজ এ লেটার, খেয়াল রাখবে এটা, যদি এই সাহায্যকারী ভার্বের দুটো অংশ থাকে, দুটোর মাঝখানে তোমাদের সাবজেক্টটাকে বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের একটির পর সাবজেক্ট বসবে এবং তারপর অপরটি বসবে। ইজ এ লেটার বিং রিটেন বাই হিম, সমস্ত কিছু একই রয়েছে। যদি এটা হ্যাজ দিয়ে বলতাম, হ্যাজ হি রিটেন এ লেটার, তবে কি হতো, হ্যাজ এ লেটার বিন, বিডব্লিউএন, বিন রিটেন বাই হিম, অর্থাৎ দুটো অংশ থাকলে একটি সাবজেক্টের আগে অপরটি সাবজেক্টের পরে। আমরা পয়েন্ট নাম্বার 3-তে আসছি। প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের থার্ড ফর্ম বসবে। থার্ড ফর্মের অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যখনই মূল ভার্বটাকে তুমি চেঞ্জ করবে তখন সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসবে। এখানে দেখো, এখানে ছিল রাইটিং, যে ফর্মেই থাক না কেন এখানে রাইটিং ছিল, এটা হচ্ছে রিটেন, WRITTEN, এটা হচ্ছে থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা গেল তোমাদের 3 নম্বর নিয়ম, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবার আসো 4 নম্বর নিয়মে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে সাধারণত একটি বাই বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এক্ষেত্রে দেখো প্যাসিভ ভয়েসের অবজেক্ট, মনে রাখবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কিন্তু এখানে হিম, আর এই হিমটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে ছিল হি হিসাবে। তো এই অবজেক্টের পূর্বে একটি বাই বসে, এটা মনে রাখবে। যে এখানে বলেছি সাধারণত একটি বাই বসে, তো সাধারণত বলেছি এই জন্যই যে এর কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো দেখো, এই যে এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম, এই চারটাকে কিন্তু অবশ্যই মনে রাখবে, আর নয়তো পরীক্ষায় ভুল হতে পারে, কারণ পরীক্ষায় এই ব্যতিক্রমের থেকে কোনো একটা দিয়ে দেয় প্রায়। মনে রাখবে নোন ভার্ব হিসাবে যদি নোন কোনো সময় ব্যবহার করো তারপর টু বসাবে। ম্যারিড ব্যবহার করলে টু, অর্থাৎ নোন আর ম্যারিডের সাথে টু বসাবে। শকড, শকড হচ্ছে মানসিক আঘাত পাওয়া, শকডের সাথে অ্যাড বসাবে। চার্মড মানে মুগ্ধ হওয়া, চার্মডের সাথে অ্যাড বসাবে। ফিল্ড পরিপূর্ণ হওয়া, ফিল্ডের সাথে উইথ বসাবে। এবং প্লিজড, প্লিজড মানে আনন্দিত হওয়া, প্লিজডের সাথেও উইথ বসাবে। এই কটা ভার্ব মনে রাখবে। এই কটা ভার্বের ক্ষেত্রে তোমাদের বাইটা বসবে না। হ্যাঁ, এখানে নোন টু, ম্যারিড টু, শকড অ্যাট, চার্মড অ্যাট, ফিল্ড উইথ, প্লিজড উইথ, এটা মনে রাখবে। এটা হচ্ছে ব্যতিক্রমটা গেল। এবার আসছি 5 নম্বর পয়েন্টে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ইতিমধ্যেই তোমরা কয়েকটা এক্সাম্পলে দেখে নিয়েছো। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কী ছিল, হি। ইজ হি রাইটিং এ লেটার, এখানে সাবজেক্ট ছিল হি। হিটা খেয়াল করে দেখো প্যাসিভ ভয়েসের অবজেক্টে চলে এসছে, হিমের জায়গায় চলে এসছে। আর তারপর কি বলেছি, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী ছিল, এ লেটার। এ লেটারটা দেখো এখানটায় সাবজেক্টের জায়গায় চলে এসছে। ইজ এ লেটার বিং, অর্থাৎ সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভে অবজেক্ট, এবং অ্যাক্টিভের যে অবজেক্ট রয়েছে সেটা হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট চলে যাবে প্যাসিভ অবজেক্টে এবং অবজেক্ট চলে আসবে সাবজেক্টে। এটাই 5 নম্বর এক্সাম্পলে তোমাদের বলা হয়েছে। এবং যখন এই পরিবর্তনটা করবে তখন যদি কোনো প্রোনাউন থাকে তখন খেয়াল করে দেখো, হি থাকলে হিম হচ্ছে, আবার কোনোখানে হিম থাকলে সেটা হি হয়ে যাবে। তো এই প্রোনাউনের পরিবর্তনটা কী হবে সেটা আমরা জেনে নিই 6 নম্বর পয়েন্টে। এবার 6 নম্বর পয়েন্টটা ভালো করে এই চারটা মনে রাখবে। এখানে দেখো দুটো করে রূপ দেওয়া রয়েছে, সাবজেক্ট রূপ, অর্থাৎ সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। অর্থাৎ তোমরা সাবজেক্টে হিসাবে যখন ব্যবহার করবে তখন প্রোনাউনগুলোর এই রূপগুলো পাবে, এবং অবজেক্টে এইভাবে এগুলো ভাগ করা রয়েছে, অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন হবে। আই থাকলে তোমরা মি করবে, এবং মি থাকলে আই করবে সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন করার সময়। হি থেকে হিম, উই থেকে আস, শি থেকে হার, ইউ এর পরিবর্তন হয় না, ইউ থেকে ইউ, এবং দে থেকে দেম। এই চারটাকে খুব ভালো করে মনে রাখবে এবং রিপিটেডলি দেখবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো, ইজ হি কলিং মি, সে কি আমাকে ডাকছে। এখানে দেখো সাবজেক্টে আছে হি, অবজেক্টে আছে মি। তো সাবজেক্টে হি থাকলে সেটা কি হবে, হি থাকলে হিম, তার মানে এটা হিম হয়ে যাবে। এবং মি আছে, মিটা আসলে সাবজেক্ট হলে আই হয়ে যাবে। তো এবার খেয়াল করে দেখো, প্রথমে এম বসলো, কারণ কি, এখানে সাবজেক্টটা আমি আই করব, মিটা আই হয়ে যাবে, আই এর সাথে এম বসে। তো এখানে আবার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই ইজ বিং, এম বিং, আর বিং এর মধ্যে এম বিং বসবে। তো এম আই বিং ভার্বের থার্ড ফর্ম কল্ড, তারপর একটা বাই বসলো, বাই, আর যেটা হি ছিল, এই যে হি ছিল, হিটা হিম হয়ে গেল। এম আই বিং কল্ড বাই হিম, বুঝতে পারলে এখানে। এবার 7 নম্বর পয়েন্টে আসছি। 7 নম্বর পয়েন্টটা দেখো, WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন শুরু হলে, এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখছিলাম এগুলো সবই দেখবে যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের শুরুতে ব্যবহার করে এই কোশ্চেনগুলো করা হচ্ছিল, এবং এগুলোকে বলে অবজেক্টিভ কোশ্চেন। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ কিংবা না হয়। তুমি কি পড়ছো, তুমি কি বইটি পড়ছো, আর ইউ রিডিং দ্য বুক,
তো উত্তর হবে হ্যাঁ কিংবা না। কিন্তু যখন কোনো সাবজেক্টিভ কোশ্চেন করতে হয়, অর্থাৎ যার উত্তর ডিটেলে দিতে হয়, তুমি কোন বই পড়ছো, তো সেক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ডের ব্যবহার করতে হয়। এবং যে WH ওয়ার্ডগুলো আছে, হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি, তো সেগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন করতে হয়, তো মনে রাখবে সেগুলো যেমন বাক্যের প্রথমে থাকে তেমনই প্রথমেই থেকে যাবে, এবং অন্যান্য নিয়ম যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তিত হবে। অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন শুরু হলে প্যাসিভ ভয়েসে সেটা শুরুতেই থেকে যাবে, সেটা যেমন শুরুতে আছে তেমনই থেকে যাবে। একটা এক্সাম্পল দেখো, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, এখানে হোয়াই রয়েছে, কেন তুমি এটা করেছো, তো এখানে হোয়াইটা থেকেই গেল, তোমার ইটটা সামনে আসবে, তো ইটের সাথে হ্যাজ বসবে, ইটের সাথে যে হ্যাজের অ্যাডজাস্টমেন্ট হয়, তো হোয়াই হ্যাজ ইট বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, তো এখানে হ্যাজ ইট বিন ভার্বের থার্ড ফর্ম ডান বাই ইউ। আরেকটা জিনিস মনে রাখবে, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন যখন করা হয় তার প্যাসিভ বিভিন্ন রকম হয়, তো সেগুলো নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টার আলোচনা করব, আলাদা একটা ক্লাস করব। তো এখানে আপাতত মনে রাখো, WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন শুরু হলে সেই WH ওয়ার্ডটা সেই শুরুতেই থেকে যায়। চলো পরবর্তী পয়েন্টটা দেখি। আমরা 8 নম্বর পয়েন্টে চলে এসেছি। 8 নম্বর পয়েন্টে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দুটি হলে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবে যে অবজেক্ট একটি নয় দুটি আছে, সেক্ষেত্রে যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। তুমি অবজেক্টের থেকে যখন প্যাসিভ করবে যে কোনো একটিকে সাবজেক্ট করতে পারবে, কিন্তু প্রাণীবাচক অবজেক্ট যেটা রয়েছে, যেই অবজেক্টটাকে আমরা পার্সোনাল অবজেক্ট বলি বা ইনডিরেক্ট অবজেক্ট বলি, যেখানে যেটা প্রাণীবাচক থাকে, কোনো ব্যক্তি বা প্রাণীকে নির্দেশ করে, সেটাকে বলে পার্সোনাল অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। সেটাকেই সাবজেক্ট করা, প্যাসিভে যখন আনবে সেটাকেই সাবজেক্ট করা যুক্তিযুক্ত। এবার খেয়াল করে দেখো, হ্যাজ হি গিভেন ইউ এ পেন, হ্যাজ হি গিভেন ইউ এ পেন, সে কি তোমাকে একটি কলম দিয়েছে? তো এখানে দেখো অবজেক্ট আছে ইউ আর এ পেন, দুটো রয়েছে। তো এখানে কোনটা আনা যুক্তিযুক্ত? এখানে ইউটা হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করছে, প্রাণীবাচক, তো ইউটাকে আনাই যুক্তিযুক্ত। যদিও এখানে যে কোনো একটিকেই আমরা সামনে নিয়ে প্যাসিভ করতে পারি। তো আমরা প্রথমে এ পেনটাকে সামনে নিয়ে করছি, এ পেন, তো এ পেনের সাথে হ্যাজের ব্যবহার হবে, এবং আমরা জানি নিয়মে হ্যাজ থাকলে প্রেজেন্টে হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যবহার হয়, তো এ পেনের সাথে হ্যাজ বসে, এবং এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের বদলে হ্যাজ বিন বসলো। আর এই হ্যাজ বিনের হ্যাজ এবং বিন দুটো ভাগ হয়ে বসলো, আমরা আগেই নিয়মে দেখেছি। হ্যাজ এ পেন বিন গিভেন টু ইউ বাই হিম, খেয়াল করে দেখো ইউটা অবজেক্টে ছিল, অবজেক্টেই থেকে গেল। এক্ষেত্রে লক্ষণীয় যে যদি কোনো প্রাণীবাচক অবজেক্টকে তুমি অবজেক্ট হিসাবেই প্যাসিভে রেখে দাও, তো তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে সেটা আন্ডারস্টুড থাকে, অনেক ক্ষেত্রে বসানো হয়। তো গিভেনের ক্ষেত্রে তোমরা সবসময় বসিয়ে দেবে, এখানে দেখো লিখে দিয়েছি টু অ্যাডেড। আবার বলে দিই, যদি কোনো প্রাণীবাচক অবজেক্টের জায়গাতেই থেকে যায় প্যাসিভে, তবে তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়ে। এবার দেখো এই ইউটাকে সাবজেক্ট করে আমরা প্যাসিভ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হ্যাভ ইউ, এখানে আছে ইউটাকে যদি আমি সাবজেক্ট করি, তো ইউ এর সাথে আমরা জানি হ্যাজ নয় হ্যাভ বসে, এবং হ্যাজ থাকলে প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন বসে। তো এখানে আমরা হ্যাভ ইউ বিন, বিনটাকে হ্যাভ আর বিনটাকে ভাগ করে দিলাম, মাঝে সাবজেক্টটা বসালাম। হ্যাভ ইউ বিন গিভেন এ পেন, এখানে কিন্তু আর টু বসবে না, হ্যাভ ইউ বিন গিভেন এ পেন বাই হিম, হিমটা এখানে সাবজেক্টে হি ছিল, হিটা অবজেক্টে হিম হয়ে গেল। তো বুঝতে পারলে এখানে যেটা বললাম, দুটো অবজেক্ট থাকলে তুমি যে কোনো একটাকে সামনে আনতে পারো, কিন্তু তুমি প্রাণীবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট করবে, সেটাই যুক্তিযুক্ত। যদি না করো, যদি অবজেক্ট হিসেবেই রেখে দাও, তো তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়তে পারে। এবার আমরা পয়েন্ট 8টা শেষ করে ফেললাম, এবার আমরা এক্সাম্পলের দিকে চলে আসছি। তোমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করো, সমস্ত রকম এক্সাম্পলই একটা দুটো করে দেওয়া হয়েছে। ডু ইউ সি এ বার্ড, ডু ইউ সি এ বার্ড, তুমি কি একটি পাখি দেখো? তো এখানে ডু এর ব্যবহার রয়েছে, ডু এর ব্যবহার থাকলে আমরা জানি ডু উঠে গিয়ে এম ইজ আর কিছু একটা বসবে। তো এখানে কি আছে অবজেক্টে? এ বার্ড, তো বার্ডটা সামনে আসলে এ বার্ডের সাথে ইজ এর ব্যবহার হবে। ইজ এ বার্ড ভার্বের থার্ড ফর্ম সিন, একটা বাই বসবে, তারপর ইউটা ইউ বসে যাবে। ইজ এ বার্ড সিন বাই ইউ, তোমার দ্বারা কি একটি পাখি দেখা হয়? আর অন্যভাবে বললে, একটি পাখি কি দেখা হয় তোমার দ্বারা? এবার দেখো ডাজ দিয়ে এক্সাম্পল দেওয়া রয়েছে। ডাজ হি হেল্প ইউ, আমরা জানি ডাজ থাকলে ডাজ উঠে গিয়ে অ্যামিজারের কিছু একটা বসবে, এখানে ইউটা আছে, ইউ সামনে আসবে, ইউ সামনে আসলে ইউ এর সাথে আর বসবে, ইজ বা এম বসবে না। আর ইউ হেল্পড বাই হিম, ডাজ হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করে? আর ইউ হেল্পড বাই হিম, তার দ্বারা কি তোমাকে সাহায্য করা হয়, বা তোমাকে কি সাহায্য করা হয় তার দ্বারা? এবার 3 নম্বরটা দেখো, আর ইউ ড্রয়িং এ পিকচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে।
তো এখানে অবজেক্ট আছে এ পিকচার, এই পিকচারটা সামনে আসবে, এই পিকচার সামনে আসলে এর সাথে আমরা ইজ বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে এম বিং, ইজ বিং, আর বিং এর ব্যবহার হয়। তো এক্ষেত্রে আমাদের ইজ এ পিকচার বিং, তো ইজ এবং বিংটা দুটো ভাগ হয়ে গেল, মাঝে সাবজেক্টটা বসলো, প্যাসিভের সাবজেক্টটা বসলো। ইজ এ পিকচার বিং ড্রন, ড্রর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন, ড্রন বাই ইউ। আর ইউ ড্রয়িং এ পিকচার, তুমি কি একটি ছবি আঁকছো? ইজ এ পিকচার বিং ড্রন বাই ইউ, তোমার দ্বারা কি একটি ছবি আঁকা হচ্ছে, বা একটি ছবি কি আঁকা হচ্ছে তোমার দ্বারা, এই অর্থ প্রকাশ পাবে। 4 নম্বর এক্সাম্পলটা আসো, হ্যাজ ই সিন মি, সে কি আমায় দেখেছে? তো এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিনের ব্যবহার করব। তো এখানে মি আছে, মিটা সামনে আসলে সাবজেক্ট হলে আই হয়ে যাবে, আই এর সাথে হ্যাভ বিন বসবে। তো হ্যাভ আই বিন সিন বাই হিম, সে কি আমাকে দেখেছে, আমাকে কি দেখা হয়েছে তার দ্বারা, হ্যাজ আই বিন সিন বাই হিম। এবার দেখো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, হোয়েন ডাজ হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলে। এর উত্তরটা কিন্তু ডিটেলে দিতে হয়। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেমন সামনে থাকে তেমনই থেকে গেল। এবার আমরা ফুটবলটাকে সামনে আনবো, অবজেক্টটাকে সামনে আনবো। তো ফুটবলের সাথে ইজ বসবে, এম ইজ আর এর মধ্যে ইজ বসবে। প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড বাই হিম, হোয়েন ইজ ফুটবল প্লেড বাই হিম, সে কখন ফুটবল খেলে, কখন তার দ্বারা ফুটবল খেলা হয়, বা কখন ফুটবল খেলা হয় তার দ্বারা। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, ডু ইউ নো মাই নেম, তুমি কি আমার নাম জানো। এখানে দেখো মনে আছে সেটা যে নোর সাথে আমরা টু এর ব্যবহার করি। আমরা একটা চার্ট বলে দিয়েছিলাম যে কোন কোন ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না, তো সেক্ষেত্রে নো ছিল। তো এটা ডু আছে, ডুটা উঠে গিয়ে অ্যামিজারের ব্যবহার হবে, এবং মাই নেমের সাথে আমাদের ইজের ব্যবহার হবে। ইজ মাই নেম নোন টু ইউ, ক্লিয়ার? তুমি কি আমার নাম জানো, তোমার কি আমার নাম জানা আছে। ডাজ হি নট টিচ ইউ ইংলিশ, এখানে দেখো দুটো অবজেক্ট আছে, সে কি তোমায় ইংরেজি পড়ায় না। তো এখানে তুমি যে কোনো একটাকে সামনে আনতে পারো, এখানে প্রথমে ইংরেজিটাকে সামনে আনা হয়েছে। ইজ ইংলিশ নট, এখানে একটা নেগেটিভও আছে সেন্টেন্সটা, তোমরা ইজ নটটাকে দিয়েও শুরু করতে পারো, এটাও দুভাবেই করা যায়। ইজন্ট ইংলিশ বা ইজ ইংলিশ নট, এ দুভাবেই করতে পারো। ইজন্ট ইংলিশ বা ইজ ইংলিশ নট টট টু ইউ, যে বলেছি একটা টু বসানোর প্রয়োজন পড়ে যদি দুটো অবজেক্ট থাকে, এবং প্রাণীবাচক অবজেক্টটাকে যদি অবজেক্টের জায়গায় রেখে দেওয়া হয় তবে তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়তে পারে। ইজ ইংলিশ নট টট টু ইউ বাই হিম, অর এবার যদি ইউটাকে সামনে নিয়ে আসো, আর ইউ নট টট ইংলিশ বাই হিম, তোমাকে কি তার দ্বারা ইংরেজি পড়ানো হয় না। তো আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয় সেটা দেখলাম, এবং আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী পর্বে পাস্ট টেন্সকে কিভাবে করতে হয়, অর্থাৎ ডিড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ওয়াজ ওয়্যার দিয়ে কোনো বাক্য শুরু হয় অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা কি করে প্যাসিভ করব সেটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজ বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।